বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, প্রতিদিন পৃথিবীতে ছোট বড় ভূমিকম্প হয়। অনেকেই ভাবেন, ভূমিকম্প কেন হয়? এটা কি আল্লাহর কোনো সতর্কবার্তা? আজকের ভিডিওতে আমরা জানব ইসলাম ভূমিকম্প সম্পর্কে কি বলে, কোরআনে কি উল্লেখ আছে এবং আমরা কি শিক্ষা পাব। ভিডিওটি শুরু করার আগে আপনাদের নিকট বিনীত অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। ইসলাম বলে, ভূমিকম্প আল্লাহর সৃষ্টির অংশ। পৃথিবীকে তিনি যেভাবে স্থাপন করেছেন তার একটি স্বাভাবিক নিয়ম হল মাটির নিচে পরিবর্তন ঘটে, আর সেই পরিবর্তনের ফলেই ভূমিকম্প হয়। কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ যাকে ইচ্ছা ভীত করেন এবং যাকে ইচ্ছে সতর্ক করেন। সূরা রাউদ ৩১ নম্বর। অর্থাৎ ভূমিকম্প কখনো আল্লাহর শক্তির নিদর্শন, কখনো মানুষের জন্য সতর্কবার্তা, আবার কখনো পরীক্ষা। কোরআনে ভূমিকম্পকে বলা হয়েছে জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী যখন তার কম্পন দিয়ে কাঁপানো হবে। সূরা জিলজাল আয়াত ১। এখানে আল্লাহ আমাদের জানান, ভূমিকম্প আল্লাহর কুদরতের একটি বড় নিদর্শন। এটি আমাদের মনে করিয়ে দেয় আমরা দুর্বল, আমাদের শক্তি, সম্পদ, প্রযুক্তি কিছুই আল্লাহর ইচ্ছার বাইরে নয়। ইসলাম বলে, প্রাকৃতিক দুর্যোগ শুধু শাস্তি নয়, বরং বিক্ষিক সতর্কবার্তা, যেন মানুষ পাপ থেকে ফিরে আসে, অন্যায় ছেড়ে দেয়, সৎ পথে চলে। ধর্মে ফিরে আসার সুযোগ, মৃত্যু যে খুব কাছে এটা মনে করিয়ে দেয়, যাতে মানুষ বেশি বেশি ইবাদত করে, দোয়া করে, গুনাহ থেকে বেঁচে থাকে। ধৈর্যের পরীক্ষা, বিশ্বাসীদের জন্য এটি একটি পরীক্ষা। যারা ধৈর্য ধরে, আল্লাহ তাদের উত্তম প্রতিদান দেন। ভূমিকম্পের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? হাদিসে আসে, যখন কোনো বিপদ ঘটত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত নামাজ পড়তেন, ইস্তেগফার করতেন এবং বলতেন, হে আল্লাহ, তুমি আমাদের জন্য সহজ করো, তোমার শাস্তি থেকে আমাদের রক্ষা করো। অর্থাৎ বিপদের সময় আল্লাহর কাছে ফিরে যাওয়াই সর্বোত্তম উপায়। বাংলাদেশে ঘন ঘন ভূমিকম্প কেন? ইসলামিক দৃষ্টিকোণ থেকে। ইসলাম অনুযায়ী যখন মানুষ আল্লাহকে ভুলে যায়, অন্যায় বাড়ে, পাপ ছড়ায়, তখন আল্লাহ মাঝে মাঝে মানুষকে জাগিয়ে দেন। ভূমিকম্প সেই জাগরণগুলোর একটি। এটি আল্লাহর সতর্কবার্তা, মানুষ, আমি আছি, আমার দিকে ফিরে এসো। ভাই ও বোনেরা, ভূমিকম্প আল্লাহর সৃষ্টি। এটি আমাদের ভয় দেখানোর জন্য নয়, বরং আমাদের আল্লাহর দিকে ফিরে আসার জন্য। চলুন আমরা সবাই বেশি বেশি তাওবা করি, ইস্তেগফার করি, নামাজ পড়ি। আল্লাহ আমাদের বাংলাদেশ, আমাদের পরিবার, আমাদের সকলকে নিরাপদ রাখুন। আমিন।